আজকে ডন দিচ্ছে কি বলে, যাই হোক এর হাত যখন ধরেছি ছাড়বো না। সে গভীর রাত সারা রাত লেগে গেলেও কিছু করার নেই, ওই চলেছে। আচ্ছা বলুন আপনারা, সবার সেবা হয়েছে কি? সেবা হয়নি তো? আচ্ছা খিদে যখন পায় মানুষ, যখন খাবারটা খেয়ে নেয় তার তাহলে মন ভরে যায় তো? হ্যাঁ, পেট ভরে। কিন্তু এতক্ষণ ধরে যে কীর্তনটা শুনছেন, তাহলে কীর্তন শুনলে কি ভরে? নামে বুকে ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুকে ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুকে ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে। এবার বাড়ি যাব কি? দেরি আছে নাকি? নারদ বলে কিনা, ঠিক আছে দেরি হোক না, আমার সাথেই তো আছো। ও এখন আধ ঘন্টা গেলে পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে। এখন কিছুক্ষণ পরে কি করেছে, প্রভাবতী নারদের আশ্রমেতে এলো। বড় আনন্দ কিসের? তার সন্তানটাকে ফিরে পাবে। এখন ওই নারদের আশ্রমেতে এসে প্রভাবতী কি করে, প্রতিটা দিন নারায়ণের সেবা যত্ন করতে। দেখতে দেখতে আরো 5টা মাস এগিয়ে গেল। নারায়ণের কৃপায় আজকে ওই নারদের আশ্রমের মধ্যে একটা সন্তানের জন্ম দিল। কিন্তু সন্তানটার নাম কি রাখবে? স্বামীটা আগে গত হয়েছে, তারপরে ছেলেটার জন্ম হয়েছে, সেই জন্য তার নাম রাখা হলো গয়া। কি, আগে স্বামীটা গত হয়েছে, তারপরে সন্তানের জন্ম, সেই জন্য নাম রাখা হলো তার গয়া। কিন্তু এই সেই গয়ার জন্ম হলো। এবার আমরা জানবো অল্প সময় যে গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে। ঠিক আছে? দেখতে দেখতে গয়া যত বড় হয়, তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বেড়ে যায়। আর এই গয়া কি করে, জয় রাধে জয় কৃষ্ণ। আজ একটা ভজন আস্বাদন করা যাবে? করা যাবে? কারোর অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না? জয় রাধে জয় কৃষ্ণ। একটু উলুধ্বনি দিন তাহলে দেখি। সবাই জেগে যাচ্ছে। জয় হো বৃন্দাব, জয় রাধে জয় কৃষ্ণ, হরি হরি বল। জয় হোক বৃন্দাব, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাব। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, মদন মদন মোহন, মদন মোহন, মদন মদন মোহন, মদন মোহন। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে।
আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে? সবই তো জানেন, তাহলে একটু বলা যাবে? বৃন্দাবনে 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 বৃন্দাবন। আচ্ছা, তালি দিলে ভালো হবে না? তাহলে একটু তালি দিয়ে তালে তালে। বৃন্দাবনে বৃন্দাবনে तीरोधाम में तीरवती में शिशि घाट में नंदकुंज गोपिका में पूरी धाम में जगन्नाथ धाम में रक्षी धाम में सामने बोलो पेछने बोलो दाएं बोलो बाएं बोलो আবার বলো সবাই বলো প্রেম সে বলো দিল সে বলো হাত সে বলো বাবা বলো কাকি বলো হাত উঠা के बोलो राधे राधे। কি ব্যাপার, হাতকে আমি নামাতে বললাম? এটা তুলে রাখলে অসুবিধা নেই তো? बोलो राधे 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 রাধে রাধে हरि हरि बोल রাধে बोलो राधे 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 बोलो राधे 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 ওই বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे राधे हरि हरि बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे। बोले एक बार श्रीमती राधा रानी की বৃন্দাবন ধাম কি এদিকের হলোটা কি? না না, এদিকে মানে কোন দিয়ে? গয়া আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যতই বড় হচ্ছে তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বেড়ে যাচ্ছে। এখন দেখতে দেখতে যখন অনেকটা বড় হয়েছে, তার জ্ঞান বুদ্ধি বাড়ছে, এদিকে প্রভাবতীর বয়সটাও বাড়ছে। প্রভাবতী কি করেছে? সে একদিন মারা গেল। নারদ কি করেছে? তার আশ্রমটাকে ফেলে রেখে গয়াকে দায়িত্ব দিয়ে সেবার চলে গেছে অন্য আশ্রমে। এদিকে গয়া এবার সিদ্ধান্ত করলো, জন্মের পর থেকে যে কৃষ্ণকে দেখে আসছি এ তো অচল কৃষ্ণ, কারণ এর হাতে বাঁশি আছে, কোনোদিন বাঁশিটাকে বাজাতে দেখলাম না। এর দুটো চোখ আছে, কোনোদিন চোখের পাতা ফেলতে আমি দেখলাম না। তাহলে একে সেবা দেয়, কিন্তু নিজে হাতে তুলে কোনোদিন সেবা করল না। তাহলে এ তো অচল কৃষ্ণ। আমি এই অচল কৃষ্ণকে আর দেখতে চাই না, আমি সেই সচল কৃষ্ণকে দেখতে চাই। কিন্তু কথায় আছে, লোভে পাপ, পাপে লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে একটা ঘটনা বলবো না? থাক, সময় আছে। লোভে পাপ, পাপে মৃত্যু। এখন যে দেবরাজ ইন্দ্রের কথা এখানে হচ্ছে, দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, এখন এই স্বর্গে দেবরাজ ইন্দ্রের একটা হাতি ছিল, জানেন? হাতি, এই হাতি জানিস তো? এখন যে হাতিটার নাম ছিল ঐরাবত হাতি, ওই দেবরাজ ইন্দ্রের ঐরাবত হাতি কি করতো? উড়তে পারতো, মানে এখানে ওখানে উড়ে উড়ে যেতে পারতো। এখন ঘটনা, স্বর্গের হাতি বলে সবাই কি করে? 33 কোটি দেবদেবী মানে জুস টুস করে খেতে দেয়, ফলের রস টস করে খেতে দেয়। কিন্তু আপনারা বলুন, হাতি আজকে কি জুস খেতে ভালোবাসে না চিবিয়ে খেতে ভালোবাসে? চিবিয়ে খেতে ভালোবাসে। মানে তার সামনে যদি একটা বড় কলা গাছকে কেটে ফেলে দাও, ও ঠিক খেয়ে। কে? তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। এখন ঘটনা হয়েছে,
হাতি এখন চিন্তা করছে কতদিন আর ফলের জুস খাবো, আর সহ্য হচ্ছে না, কতদিন একটু চিবিয়ে চিবিয়ে খাই না, হ্যাঁ আমাকে একটু আখ চিবিয়ে চিবিয়ে খেতে হবে। কিন্তু আখ চিবিয়ে খাবে, আখ সে পাবে কোথায়? বলে এ আখ যদি চিবিয়ে চিবিয়ে খেতে হয় আমাকে মর্তধামে যেতে হবে। এখন হাতি কি করেছে, স্বর্গ থেকে সে তো উঠতে পারতো, এখন উড়ে 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 মর্তধামে এসে একটা আখের বাগানে ঢুকে আখ খাচ্ছে। কিন্তু আখ বাগানের মালিক সে এখন দেখতে পেয়ে গেছে, বলে আমার বাগানে হাতি ঢুকে পড়েছে, একে তো ধরে রাখতে হবে। কিন্তু মালিক তো জানে না যে আজকে হাতিটা উঠতে পারতো। এখন যেই মালিক কি করেছে, হাতিকে ধরবে বলে পিছনে গিয়ে আজকে তার লেজটাকে ধরেছে, এবারে হাতি কি করেছে, ভয়েতে এবার উঠতে শুরু করে দিয়েছে। হাতি উঠছে, মালিকও তার লেজ ধরে ধরে ওপর দিকে উঠছে। এখন এইভাবে কিছুক্ষণ উঠতে উঠতে মালিক আর হাতি কি করেছে, স্বর্গে চলে গেছে। মালিক এবার চিন্তা করছে, বেঁচে থাকতে স্বর্গে চলে এলাম, যাক হাতির লেজটা ধরেছিলাম বলে কি বেঁচে থাকতে স্বর্গে চলে এলাম। তার মানে সে মালিক কি করেছে, স্বর্গে যেই গেছে, যে কালীকে আমরা এত ধুমধাম করে পূজা করি, সে কালীর সঙ্গে সামনে দেখা হেবি নাচানাচি করছে। যে ভোলানাথ আজকে কৈলাসে থাকে, সেই ভোলানাথের সঙ্গে দেখা হয়ে গেছে। এখন এইভাবে মালিক চিন্তা করছে, বড় আনন্দই হচ্ছে। কে এইভাবে এখন মালিক কি করেছে, 1 মাস কাটিয়ে দিয়েছে, খাচ্ছে দাচ্ছে ঘুরে ঘুরে ব্যাপারছে, বিরাট ব্যাপার, তার কোনো টেনশন নেই। হ্যাঁ এখন 1 মাস কেটে যাওয়ার পরে চিন্তা পড়েছে, ঘরে তো বউ বাচ্চা আছে, বউ বাচ্চা আছে, তারা কি খেতে পাচ্ছে তো না? ফোন তো আনা হয়নি, ফোন আনা হয়নি। এখন মালিক চিন্তা করছে, বলে ঘরের বউ বাচ্চার খোঁজ নিতে হবে, তাহলে এবার আমাকে ঘরে যেতে হবে। কিন্তু মর্ত থেকে আমি স্বর্গে এলাম হাতির লেজ ধরে, এবার স্বর্গ থেকে মর্তে আমি যাব কি করে? চিন্তা করছে, যেভাবে এসেছি সেইভাবেই যেতে হবে, সেইভাবে, তার মানে হাতির কাছেই যেতে হবে। এখন মালিক কি করেছে, হাতির কাছে গিয়ে বলছে, এই হাতি, হাতি আর আখ খাবি? আর আখ খাবি? যেই বলেছে আর আখ খাবি, হাতি বলে কিনা ইচ্ছে তো হচ্ছে, তাহলে আর দেরি করছিস কেন, চ। কিন্তু মালিকের কি চিন্তা, ও তো হাতিকে নিয়ে যাবো একটু বউ বাচ্চাকে দেখে আসবে। কে এখন ওই মালিক হাতির লেজটাকে ধরে আবার সেই স্বর্গ থেকে মরতে চলে এসেছে। এখন হাতি কি করেছে, আখ বাগানে ঢুকে আখ খাচ্ছে, মনের আনন্দে আখ খাচ্ছে। এখন যেই হাতি আজকে আখ খাচ্ছে, দেখবেন একটা কথা, গ্রামের কোন ছেলে যদি একবার বিদেশে 2-3 বছর 5 বছর কাটিয়ে দেয়, 5 বছর যদি একবার কাটিয়ে দেয়, সে যদি 2 বছর পরে বিদেশ থেকে ঘরেতে আসে, তার 60 বাটি আলাদা। সে নিজেকে যেন করে অমিতাভ বচ্চন মনে করে। মানে আমাদের পাড়ার কথা একটা, একই সঙ্গে খেলাধুলা করতাম, সে কি করেছে, কাজের সূত্রে কোনো কাজ নেই, সে কি করেছে, বম্বে কাজে গেছে, সোনার দোকান, বম্বে কাজে গেছে 2 বছর কাটিয়ে এখন তার গোটা শরীরে সোনা দানা ভর্তি। এখন 2 বছর পরে সকালবেলা যখন আমি উঠেছি, এবার একটু বাইরের দিকে বেরিয়েছে, আমার সঙ্গে দেখা, বলে কি রে ভালো আছে? আমি বলি হ্যাঁ ভালো আছে। এখন একটা গাছের সম্মুখে দাঁড়িয়ে কথা হচ্ছে, হঠাৎ করে সে বলে কিনা, মানে একটা সুপারি গাছ ছিল, সুপারি গাছ ছিল, সে বলে কিনা এই গাছটা কি বলতো, চিনতে পারছি না, মেরেছি একটা গালে টেনে চড়। আমি বলি এতদিন আজ যে গ্রামেতে পড়েছিলিস, কত গাছপালায় উঠে খেলা করলাম, আজ সুপারি গাছটাকে চিনতে পারছি না। তার মানে কি, সে 2 বছর বিদেশে গিয়ে করে নিজেকে অমিতাভ বচ্চন মনে করছে। এবার মালিক কি করেছে, সে 1 মাস স্বর্গে কাটিয়েছে, যাই তাই ব্যাপার, মর্তধামে এসেছে, হাতি এবার একদিকে আখ খাচ্ছে, মালিক এবার পাড়ার লোকের কাছে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কি রে স্বর্গে যাবি? পাড়ার লোক বলে কিনা, এই যে বললো, বলে পাগলা হয়ে গেছে। বলে কেন, 1 মাস দেখতে পাওয়া যায় না, এ নিশ্চয় পাগলা হয়ে গেছে। বলে না রে, সত্যি সত্যি আমি 1 মাস স্বর্গে ছিলাম, তোরা কি যাবি? পাড়ার লোক বলে কিনা,
এ কি সত্যি গিয়েছিল? বলে নিয়ে যেতে পারবি? বলে হ্যাঁ আমি তোদেরকে নিয়ে যাব। এখন সবাই কি করেছে, ওই মালিকের হাতটা ধরে সেই আখের বাগানের কাছে সে দাঁড়িয়েছে। কিন্তু এদিকে মালিক সবাইকে বলছে, শোন, স্বর্গে তো যাবি, কিন্তু আমি যেটা করব তোরা সেটা করবি। তার মানে মালিক কি করেছে, ছুটে গিয়ে যেই আজকে হাতির লেজটাকে ধরেছে, এবার হাতি কি করেছে, ভয়ে আবার উঠতে শুরু করেছে। হাতি উঠছে, এবার ওই হাতির লেজটাকে ধরে আছে কে, মালিক। মালিকের পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, পুরো যেন এই যে তারকেশ্বরের ট্রেন যায় না, সে ট্রেনের মতো উপর দিকে উঠছে। এবার এইভাবে উঠতে উঠতে যে নিচে পা দুখানি ধরে ঝুলছিল, তার এখন শখ জেগেছে। বলে স্বর্গে তো যাচ্ছি, তার এখন মিষ্টি খাবার শখ জেগেছে। ও দেবার দোকানে ল্যাংচা খাবে। বলে স্বর্গে তো যাচ্ছি, কিন্তু স্বর্গে জানি সব ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাহলে স্বর্গে ল্যাংচা কত বড় বড় দেখিনি। বলে দাঁড়াও, আমার উপরে যে আছে তাকে জিজ্ঞাসা করি। তাকে জিজ্ঞাসা করছে, স্বর্গের ল্যাংচা কত বড় বলতো? সে বলে কিনা আমি কি কোনোদিন গেছি, এই তো যাচ্ছি। বলে দাঁড়া, আমার উপরে যে আছে তাকে জিজ্ঞাসা করি। এখন তাকে জিজ্ঞাসা করছে। এইভাবে নিচের ল্যাংচার খবর সেই মালিকের কাছে পৌঁছে গেছে। মালিক এবার শুনে বলে কিনা, 1 মাস ধরে তো আমি ল্যাংচা খেয়েই গেলাম। মালিক কি করেছিল, সে হাতির লেজটাকে ধরে ঝুলছিল। এবার মালিক কি করেছে, বলে কিনা ল্যাংচা কত বড় জানিস? হাতির লেজটাকে ছেড়ে দিয়ে বলে এত বড়। ওই এবার ট্রেন গাড়ি পড়ছে, ল্যাংচা খাবে, ল্যাংচা আবার পড়ছে। তার মানে বোঝা গেল, লোভে পাপ, পাপে মৃত্যু। আর লোভ করবি, হ্যাঁ লোভ করবি, আর খবরদার করতে যাস না, পড়ে যাবি। এইরকম বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে। তাহলে এদিকে গয়া কি করছে, সে মনের আনন্দে আজকে ওই ভগবানকে ডেকেই চলেছে। রাধে রাধে বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে হরি বল। রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে 2 অক্ষরে নামে কত সুধা ঝরে। 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 রাধা নামে 2 অক্ষরে রাধা নামে 2 অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধে রাধে হরি হরি বল। রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা মাধবে কি, যারা ঘুমাচ্ছে তাদের হলো কি? না না, এখানের কথা নয়। যারা ঘুমাচ্ছে তারা জেগে যাবে। কি?
কিন্তু ঘটনা হচ্ছে গয়া কি করলো, সবকিছু পরিত্যাগ করে দিল। কেন না, নারদ কি করেছে, তার আশ্রমটাকে আজকে দায়িত্ব দিয়েছে গয়াকে। প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল। কিন্তু গয়া দিকে সিদ্ধান্ত করলো, এই অচল কৃষ্ণকে আমি আর দেখবো না, আমি সেই সচল কৃষ্ণকে দেখবো। সেই জন্য এসে দাঁড়িয়েছে কোথায়, যে জায়গাটার নাম আমি আগে বলে দিয়েছিলাম, গৌড়া। কে যারা প্রথম থেকে শুনছেন, গৌড়া। এবার গয়া কি করেছে, গৌড়ার মাটিতে গিয়ে বসেছে। আর ওই মাটিতে গিয়ে বসে ভগবানের উদ্দেশ্যে বলে উঠল যে প্রভু, শুরু করব হরিনাম। নামের কারণে তোমাকে পাওয়া যায়, তবে যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে এসে দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলবো না, হরির নাম আমি বন্ধ করব। বাস। এবার গয়া কি করেছে, শ্রী বিষ্ণু নারায়ণকে আজকে দর্শন করবে বলে আজকে শুরু করেছে গৌড়ার মাটিতে বসে বসে হরিনাম আর কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া আজকে এত হরিনামেতে মেতে উঠেছে যে গয়ার বদনের হরিনামের ধ্বনি গিয়ে ধাক্কা মেরেছে ইন্দ্রলোকে। যেই ইন্দ্রদেবী দেবরাজ ইন্দ্র, তার কানেতে গিয়ে যেই হরিনামটা ধাক্কা মেরেছে না, সন্তুষ্ট হয়ে গেছে। চিন্তা করলে হরিনাম কোথায় হচ্ছে, মর্তলোকে নিশ্চয়ই হচ্ছে। তাহলে কত বড় ভক্ত বসে বসে হরিনাম করছে, যে হরিনাম আমাদের ইন্দ্রলোকে ধাক্কা মেরেছে, সেই ভক্তকে আমি দর্শন করতে চাই। সোচে প্রভু, না তুমি কি আমার সাথে যাবে, এক ভক্তকে আমি দর্শন করব। বলে আপনি যেখানে আমিও সেখানে, তাহলে আপনি যেখানে যাবেন তাহলে আমাকে নিয়ে চলুন। এবার ওই ইন্দ্রলোক থেকে আসছে কে, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি আসছে ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ের হরিনামে গেছে ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যেই তার কানেতে গিয়ে হরিনামটা ধাক্কা মেরেছে, গয়ার বদনের হরিনাম, বড় সন্তুষ্ট হয়ে গেছে। কত বড় ভক্ত মর্তলোকে বসে বসে হরিনাম করছে, সেই নাম আমার এই ব্রহ্মলোকে ধাক্কা মারলো। সাবিত্রী বলুন প্রভু, তুমি বসে বসে করো কি, হচ্ছে মর্তলোকে হরিনাম, তুমি যাবে কি? বলে হ্যাঁ আমি যাবো। বলে তাহলে এবার চলো, ওই ভক্তকে দর্শন করব, জীবন ধন্য হয়ে যাবে। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে হরি হরি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ের হরিনামে গেছে শিবলোকে, শিবলোকে। এখন পার্বতী তার কানের মধ্যে গিয়ে ধাক্কা মেরেছে হরিনাম। কত বড় ভক্ত হরিনাম করছে মর্তলোকে, সেই নাম আমাদের শিবলোকে ধাক্কা মেরেছে। ওই ভক্তকে দর্শন করতে হবে। পার্বতী এখন ভোলানাথকে বলে, প্রভু মর্তলোকে আমি যাব, এক ভক্ত হরিনাম করছে, সেই ভক্তকে আমি দর্শন করব, আপনি কি যাবেন? ভোলানাথ এখন সে তো জানে কে হরিনাম করছে, বলে ওই জায়গাতে যায়, যে হরিনাম করছে ওকে আমি চিনি। আরে ওর বাবাকে তো আমি মেরে দিয়েছি,
এবার আমি যদি ওই জায়গাতে যাই, ও যদি আমাকে চিনতে পেরে যায়, ছেড়ে কথা বলবে? এখন বলে সবাই তো গেল, তাহলে এত লজ্জা কেন পাচ্ছেন? বলে ঠিক আছে চলো। এবার ওই শিবলোক থেকে আসছে কে? পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি। গণিত গয়া সুরের কাছে, কাছে গণিত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে। তবে একটা কথা বলি, আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না, কারণ বয়সটা খুবই অল্প তো। কারণ আপনারা গুরুজন ব্যক্তি দূর থেকে আশীর্বাদ করলে ওটাই হবে, কারণ এখনো 30-এর গণ্ডি পেরোনো হয়নি। ঠিক আছে, দূর থেকে আশীর্বাদ করবেন, হতেই হবে। তাহলে এতক্ষণ আপনারা শ্রবণ করছেন, কিন্তু ঘটনা হলো যে ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো, শিবলোক থেকে শিব এলো। আর একটা লোক আছে, সেটা কোন লোক? এই কোন লোক? হ্যাঁ, যমলোক। এখন ঘটনা হচ্ছে, যমের দক্ষিণ দ্বারে কে কে যেতে চান একবার হাত তুলুন দেখি। মাথা খারাপ? ওই মা হাত তুলেছে, মা তো জানে ওই জায়গাতে যেতেই হবে, কেউ তুলুক আর নাই তুলুক, কি ওই জায়গাতে যেতেই হবে। ওই জায়গায় গিয়ে পরীক্ষায় পাশ করলে তবে তো তুমি উঠবে। এই যেমন আজকে থেকে শুরু হয়েছে, কি বলুন তো, এই আজকে থেকে পরীক্ষা একটা শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক, তাই না? ও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় কি লিখছে, ফলাফল যখন বেরোবে তখনই বোঝা যাবে। তাহলে আজকে যমলোকে সবাইকে যেতে হবে। এখন যমরাজ কি করেছে, সে তো প্রতিটা দিন মানুষের পাপ পুণ্যের বিচার করে। তার জন্য আজকে রেখে দিয়েছে একটা ব্যক্তিকে, যে হলো চিত্রগুপ্ত। খাতা রেখে দিয়েছে, কে হরিবাসরে বসে কথা বলছে, কে মন দিয়ে শুনছে, কে ঘুমাচ্ছে, কে কি করছে, চিত্রগুপ্ত সব লেখালেখি করছে। এবার যমরাজ কি করেছে, চিত্রগুপ্তকে ডেকে বলে, তোমার খাতাটা নিয়ে এসো। বলে কেন? না, আমি প্রতিদিন মানুষের পাপ পুণ্যের বিচার করি, আজও করব, খাতাটা নিয়ে এসো। চিত্রগুপ্ত বলে, কেন প্রভু, একটা ছোট মুখে বড় কথা বলবো? বলে হ্যাঁ বলো। না, আজকে কিন্তু কোনো মানুষের বিচার করার কিছু নেই। নেই মানে? বলে আজকে সবাই পাপ করেনি, পুণ্য করে নিয়েছে। পাপ করেনি, পুণ্য করে নিয়েছে। বলে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে না, যার বদনের হরিনামের ধ্বনি আমাদের যমলোকেতে ধাক্কা মেরেছে। আর যমলোকে যত পাপী তাপী ছিল, ওই বদনের হরিনাম শুনে সবাই উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো। এই যে হরিনামটা কার নাম? যিনি ভগবান তারই নাম। কিন্তু কথা হলো, এবার তো বন্ধ করলে হয় নাকি? আর হবে? আর কত হবে? এবার বন্ধ করলে হয় না? আরে বন্ধ না করলে আমি তো বিচার করবো কি করে? যমরাজ কি করেছে, শ্রী বিষ্ণু নারায়ণের কাছে গিয়ে নালিশ জানাচ্ছে, হরিনামটা বন্ধ করানোর ব্যবস্থা করো। মানুষের আমি পাপ পুণ্যের বিচার করতে পারছি না, আপনি হরিনাম বন্ধ করা। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, কিনা যমরাজ তুমি তো রেগে গেছো কেন, কি হয়েছে বলো? বলে মর্তলোকে বসে বসে এক ভক্ত এমন হরিনাম করছে না, যার বদনের হরিনামের ধ্বনি আমাদের যমলোকেতে ধাক্কা মেরেছে। আর ওই হরিনাম শুনে সবাই উদ্ধার হয়ে গেছে। নারায়ণ আর লক্ষ্মী বলে, কিনা ও লক্ষ্মী চলো একবার যাই মর্তলোকে, একবার মর্তলোকে যাই। কত বড় ভক্ত, তাকে আমি দর্শন করতে চাই। ওই ভক্ত প্রমাণ করে দেখিয়ে দিয়েছে হরি নামের কারণে কি হতে পারে। ওর নাম শুনে আজকে সন্তুষ্ট হয়ে 33 কোটি দেবদেবী চলে গেছে মর্তলোকে। ওই ভক্তের হরি নামের কারণে যমলোকে পাপী তাপী উদ্ধার হয়ে গেছে। আমি ধন্য। চলো। শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছে, লক্ষ্মীকে সঙ্গে করে যমরাজকে নিয়ে আজকে এসে দাঁড়িয়েছে গয়ার সর।
কিন্তু যেই গয়ার সম্মুখে দাঁড়িয়েছে, এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে ৩৩ কোটি দেবদেবী গয়াকে ঘিরে বসে তার বদনের হরিনামকে শ্রবণ করে যায়। যেই আজকে তার শরীরের মধ্যে স্পর্শ করেছে, গয়া আজকে চোখ খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছেন প্রভু, ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধনা। তোমার বদনের হরিনাম শুনে ৩৩ কোটি দেবদেবী আজকে স্বর্গ থেকে নেমে এলো এই মর্তের মাটিতে। ৩৩ কোটি দেবদেবীর চরণের স্পর্শে মাটিটা আজকে পবিত্র হয়ে গেল, জায়গাটা তীর্থস্থান হয়ে গেল। তোমার বদনের হরিনাম শুনে যমলোকের পাপী তাপী উদ্ধার হয়ে গেল। আমি ধন্য, বলো তুমি আমার কাছ থেকে কি চাও। এখন বলার সাথে সাথে এদিকে গয়া বলে কিনা অন্য কিছু চাই না, বাবা তো চলে গেছে, মাও চলে গেছে, কিন্তু এদিকে তোমাকে আবার দর্শন করলাম, আর অন্য কিছু চাই না, আমার এই মুহূর্তে মৃত্যু। যেই বলেছে মৃত্যু, এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা গয়া তোমার আমি মৃত্যু তো আমি দিতে পারি না। তুমি কত বড় ভক্ত জগৎ মাঝে প্রমাণ করে তো দেখিয়ে দিলে, তাই আজকে এই মাটিটাতে আমি তোমাকে চির অমর করে রাখবো। ৩৩ কোটি দেবদেবীর চরণের স্পর্শে মাটিটা পবিত্র হয়েছে, তীর্থস্থানে পরিণত হয়েছে। তাই আজকের পর থেকে এই তীর্থের নাম থাকবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। ৩৩ কোটি দেবদেবী বলে উঠল যে গয়া তীর্থের মাহাত্ম্যটা কি থাকবে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠল, গয়ার শরীরে আছে পুণ্যের ফল ভর্তি। কোন মানুষ যখন মারা যাবে, তাদের আত্মার মুক্তির পথ একমাত্র আমি গয়া তীর্থ করে দিলাম। তাদের নামে যদি কেউ এখানে এসে পিণ্ডদান করতে পারে, গয়ার শরীরে আছে পুণ্যের ফল, পাপ ব্যক্তিকে দেবে, পাপগুলো হরণ করে পুণ্যের ফল তাদেরকে দিয়ে তাদের আত্মার মুক্তি করে দেবে। কিন্তু গয়া বলে উঠল যে মৃত্যু যখন দেবে না, শিলামূর্তিতে আমাকে ধারণ করে দাও। শ্রী বিষ্ণু নারায়ণ গয়াকে শিলামূর্তিতে ধারণ করলো। কিন্তু গয়া এটাও বলে উঠল, ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা এই তীর্থস্থানেতে আসবে, কিন্তু তীর্থে শুধু ভক্ত একা থাকবে এটা আমি চাই না। তীর্থে ভক্ত ভগবান একই সাথে থাকবে, এটা প্রমাণ করার জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাবে। তাই শ্রী বিষ্ণু নারায়ণ কি করলো, তার একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়, ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়ায় প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে, চৌদিকে দে ভক্তগণ হরি হরি বলে, হরি হরি বলে। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। হরি হরি বলো। তাহলে লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল। আপনারা ভালো থাকবেন, আমায় আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা একটু সবাই শুনুন, এই যে আমাকে ভিক্ষেগুলো দেওয়া হয়েছে, একটু মন দিয়ে শুনবেন। এটা আমাকে প্রতিটা আসরে অনেকে দিয়ে থাকে, দেখবেন কীর্তনের শেষেও অনেকে ভিক্ষে দেয়, কিন্তু কখনো ভাববেন না আপনাদের দেওয়াই ভিক্ষে আমি পেটে খাই। সারা বছর কীর্তন করে আমি তুলে রাখি আমার বাড়িতে। অজ্ঞানের 17 তারিখ অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, 19 তারিখে মহাপ্রভুর সেবা, সাথে ভক্ত সেবা। প্রতিটা হরিবাসরে আমার নিমন্ত্রণ করা থাকে। প্রতিটা হরিবাসর থেকে অনেক কমিটিরা আসে, অনেক ভক্তরা আসে, অনেক পরিবারের সদস্যরা আসে। আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আসবেন। অজ্ঞানের 17, 18, 19 আমার বাড়িতে। আর যদি কেউ ভিক্ষে দিতে চান আপনারা দিতে পারেন, ভক্ত সেবা গোবিন্দ সেবার জন্য। আর যদি কেউ ঠিকানা নিতে চান, ইউটিউবে যাবেন, উদয়পাল সার্চ করবেন, সেখানে আমার ঠিকানা দেওয়া আছে। বা কেউ যদি কার্ড নিতে চান, ভিজিটিং কার্ড এখানে আছে। সবাই ভালো থাকবেন। সেই গরুনিতাই গৌতমানন্দে হরি বল হরি বল হরি বল। নাচবেন?
হবে, যারা যারা নৃত্য করবেন একটু দাঁড়িয়ে যান। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হলো চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, এলো কো চিকন কালা এলো কো সই গো, চিকন কালা এলো কো। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হলো চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। আচ্ছা সবাই নাচছে, কোথায় নাচছে কোথায়? এতক্ষণ তো আমরা নাচানাচি করলাম, এবার আপনারা নাচুন। এটা এটা হিন্দি গান। নেন চলুন, আপনারা নৃত্য করুন, ভজন হচ্ছে, নৃত্য করুন। ঠিক আছে তো? ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, চলে যাও। নেন সবাই নৃত্য করুন। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা, চিকন কালা, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না লো, হরি হরি বল। না লো, হোলি খেলবো না লো, হলো চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, গেল কো চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে আনিল রে,
কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা রাধে রাধে নিতাই গৌর হরি 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 নাম ভজ নাম জপ নাম করো ছাড় হরি নাম ভজ করি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষা করি হয়ে যাবে পার হরি নামে মতোয়ারা ও হরি নামে মাতোয়ারা সারা বোঝদাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নামে শোভন করো প্রাণে যত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বল হরি নামে শ্রবণ করো কানে যত পাপি তাপি পাপি তাপি পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নামে শোভন করো প্রাণে যত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বল হরি নামে শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা ও হরি নামে আছে সুদয় অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা ভালো থেকো সুখে দেখো সবে আসবে আবার দেখা হবে ভালো থেকো সুখে দেখো সবে আসবে আবার দেখা হবে এখন আমরা চলে যাই সবাই বলুন যাওয়ার আগে বলুন হরি বল জয় নিতাই বলুন হরি বল জয় নিতাই বলুন হরি বল জয় নিতাই ভালো থেকো সুখে দেখো সবে আসবে আবার দেখা হবে ভালো থেকো সুখে দেখো সবে আসবে আবার দেখা হবে এখন আমরা চলে যাই বলো হরি বল জয় নিতাই 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 শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় মহাপ্রভু জয় জয় রাধে শ্যাম সে বাড়িতে নাম দাঁড়াচ্ছে বাড়িতে নাম দাঁড়াচ্ছে